খুব মন দিয়ে শুনবেন সবাই। আপনারা ওনার প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন করলেন যে শ্রাদ্ধ, দাঁড়িয়ে থাকুন আপনি জায়গায়। প্রথম প্রশ্ন করলেন যে মৎস্য মানে মাছ দিয়ে কি শ্রাদ্ধ করা যায়? মৎস্য মাংস দিয়ে, তাই তো? আর দ্বিতীয় প্রশ্ন, শিষ্য কি গুরু কন্যা বিবাহ করতে পারেন? খুব মন দিয়ে শুনবেন। শাস্ত্রের মধ্যে এই বিষয়ে কি লেখা রয়েছে? শাস্ত্রের মধ্যে স্পষ্টরূপে লেখা রয়েছে, পিতৃকার্যের মধ্যে, শ্রাদ্ধ ইত্যাদির মধ্যে কোনো সময় মাছ মাংস বা আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করিতে নেই। যেই শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করা হয় তাতে পিতৃগণ খুব কষ্ট পায়। খুব মন দিয়ে শুনবেন, তাতে পিতৃগণ কষ্ট পায়। যারা এইখানে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস ইত্যাদি রন্ধন করেন বা মানুষকে এগুলো খাওয়ায়, তার বদলে পিতৃগণ সেখানে রক্ত পুজ ইত্যাদি খেতে পায়। তার জন্য পিতৃগণ তাতে রুষ্ট হয়ে তখন অভিশাপ দেন, আর সেই গৃহের মধ্যে তাদেরকে পিতৃদোষ আরম্ভ হয়। তার জন্য কখনো ভুলেও পিতৃ শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস ইত্যাদি কখনো প্রয়োগ করা উচিত নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কোনো শিষ্য গুরু কন্যাকে বিবাহ করতে পারে কিনা। গুরু কন্যা গুরু বোন হয়। গুরুদেব হলেন পিতৃতুল্য, গুরুদেব হলেন পিতৃতুল্য, পিতার সমান। সবাই বুঝতে পারছেন তো? তা গুরু কন্যা বোনের সমান হয়, ভগিনী তুল্য হয়। তা যেহেতু গুরু কন্যা ভগিনী তুল্য, সেই কারণে কোনো সময় ভুলেও গুরু কন্যাকে শিষ্য বিবাহ করতে পারে না, তাতে দোষ হয়, অপরাধ হয়। বুঝতে পেরেছেন সবাই? প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান কি। হ্যাঁ, এবার আর কে আছে? সে নিজের জায়গায় দাঁড়াবেন। আর কে আছে? হাত উপরে করো দেখি। ওদিকে ওই যে বাবা দাঁড়িয়েছে টুপি পরে, একবার ওনাকে দাও। জয় নিতাই। জয় নিতাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমার একটি মাত্র প্রশ্নটা হচ্ছে যে 7 দিন যে যজ্ঞটা হয়েছিল, তখন যখন রাজা পরীক্ষিত এসে সভাতে বসলেন, তখন ওখানে বলা হচ্ছে পয়বেশন। আবার যখন সুখদেব এসে বসলেন, তখন ওখানে বলছে উপবেশন। এই তফাৎটা কেন হলো? পরীক্ষিত যখন বসেছেন তখন বলা হয়েছে পয়বেশন, আর যখন সুখদেব এসে বসেছেন তখন বলছেন উপবেশন। উপবেশন। উপবিষ্টতি শব্দের উপবেশন মানে হলো বসা, আর যেটা আপনি পয়বেশন বলছেন ওটা উপয়বেশন লেখা রয়েছে, ওটা উপয়বেশন লেখা রয়েছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। উপবিশ্ব, তা যেখানে শ্রী সুখদেব প্রভু এসেছেন, সুখদেব প্রভুকে দেখে তখন পরীক্ষিত উঠেছেন। খুব মন দিয়ে শুনবে, পরীক্ষিত নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উঠেছেন। বুঝতে পারছেন তো জিনিসটা? আরেকবার বলুন। সুখদেব প্রভু যখন এসেছেন, সুখদেব প্রভুকে দেখে রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন। তা যেটাকে উঠে দাঁড়ানো বলা হয় সেটাকে উপবিশ্ব বলা হয়। কি বলা হয়? উপবিশ্ব। উপবেশন করেছেন, সেখানে দাঁড়িয়েছেন। আর তারপরে শ্রী সুখদেব প্রভু বসেছেন। সুখদেব প্রভুকে নিয়ে আসন দিয়ে বসানো হয়েছে। দুইটার মধ্যে এটাই অর্থ। একটাতে পরীক্ষিত দাঁড়িয়েছেন আর একটাতে সুখদেব প্রভু বসেছেন। না, এখানে ভাগবতে বলা আছে পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন পয়বেশন গ্রহণ করলেন, এটা পরীক্ষিতের বেলা। আবার সুখদেবের বেলা বলা হচ্ছে সকলের দ্বারা সম্বর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। ঠিকই আছে, আমি ওটাই তো উত্তর দিলাম। সুখদেব আসনে বসলেন, তো পরীক্ষিত আগে উঠে দাঁড়িয়ে ওনাকে স্বাগত করেছেন। বুঝতে পারলেন? স্বাগত করে ওনাকে আগে পূজন অর্চন করে বসিয়েছেন। আচ্ছা, তারপরে গিয়ে পরীক্ষিত আসন গ্রহণ করেছেন। এটা হলো এটার অর্থ। বুঝতে পারলেন? দুটোই তো বসা, তাহলে আপনি বুঝতেই পারছেন না। একটু বলুন। আমি বাকি সবাই বুঝেছেন তো?
আচ্ছা আচ্ছা। আমি আপনার বাড়ি গেলাম, আপনি বসে আছেন, হ্যাঁ তা আমি যাওয়ার পরে আপনি কি করবেন? উঠে আমাকে স্বাগত করবেন না করবেন না? হ্যাঁ। সেটাই করেছে পরীক্ষিত। আগে উঠে স্বাগত জানিয়েছে, আচ্ছা জানিয়ে সুখদেব প্রভুকে আসনে বসিয়েছেন, আচ্ছা। তারপরে গিয়ে নিজে উনার চরণে বসেছেন। বুঝতে পারলেন? এটা অর্থ হলো এটা। প্রেম সে বলো। হ্যাঁ, আর কে আছে? হাত তুলো, হাত তুলো, মাইকটা নাও। ওদিকে, ওই যে পিছনে একজন ভক্ত আছে, ওদিকে নলে পিছনের ভক্তরা পাবে না। নমস্কার। নমস্কার। উপস্থিত মহারাজ সহ সকল সাধু গুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম। আমার দুটি প্রশ্ন আছে। দামোদর মাসে, আপনার নাম কি? আমার নাম চন্দন দাস অধিকারী, বাড়ি জগৎপুর। আচ্ছা আচ্ছা, বলুন। দামোদর মাসে তুলসী কাঠিতে তুলা এবং ঘি দিয়ে প্রভুর সামনে দীপ জ্বালাতে হয় কেন শাস্ত্রের বিধানে? আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসী, সেই তুলসীকে আগুনে ফেলতে নেই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে হাটে বাজারে চলতে ফিরতে নামমালা জপ করে, সেই কারণে অনেকে কটূক্তি করে, কোনটা ঠিক? হাটে বাজারে জপ করা ঠিক না ভুল, না নির্দিষ্ট জায়গায় জপ করা উচিত? খুব মন দিয়ে শুনবেন। উনি দুটো প্রশ্ন করেছে, আপনারা সব ভালো করে বুঝতে পেরেছেন তো? প্রথম প্রশ্ন করলেন তুলসী কাঠ, তার মধ্যে তুলো দিয়ে যে ভগবানকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, সেটা কি উচিত না অনুচিত? ভগবানের প্রিয় তুলসী, তাকে কি জ্বালাতে হয় না জ্বালাতে হয় না? তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়, তার জন্যই ভগবানকে তুলসী কাষ্ঠের মধ্যে পদ্মপুরাণে বর্ণন রয়েছে, কার্তিক মাহাত্ম্যের মধ্যে ভগবানকে যে জীব কার্তিক মাসে তুলসী কাষ্ঠের মধ্যে প্রদীপ বানিয়ে ঘৃত ইত্যাদি তার মধ্যে লেপন করে সেটা দিয়ে গোবিন্দের আরতি করে, সেটা ভগবানের অত্যন্ত প্রিয় হয়। তুলসী কাষ্ঠ ভগবানের শুধু পাতাই প্রিয় নয়, তুলসীর প্রত্যেকটি জিনিস ভগবানের প্রিয়। তুলসী কাষ্ঠ মৃতদেহের উপরেও দেওয়ার বিধান রয়েছে। আপনাকে কে বললো জ্বালাতে নেই, সেটা একটা আলাদা বিষয়। জ্বালাতে নেই বলতে কোন জায়গায় জ্বালাতে নেই? আপনি রান্না করছেন, রন্ধনের উনুনে জ্বালাতে নেই, কোনো নোংরা জ্বালাচ্ছেন সেখানে জ্বালাতে নেই। কিন্তু কার মৃত্যু হয়েছে, শ্মশানের মধ্যে তার দেহ যখন রাখা হয়েছে, তখন সেখানে তার বুকের উপরে বা মাথার উপরে তুলসী দেওয়ার বিধান রয়েছে। তুলসী কাষ্ঠ দিয়ে সেই মৃতদেহকে যখন দাহ করা হয়, তাতে যমদূতরা তাকে স্পর্শ করে না। আর সেই তুলসী কাষ্ঠ দিয়ে যখন গোবিন্দকে আরতি করা হয়, তখন ভগবান তাতে অত্যধিক প্রসন্ন হন। বুঝতে পেরেছ? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল কি ছিল জানো? নামমালা জপটা হাটে বাজারে, নামমালা জপটা হাটে বাজারে এসব জায়গায় করাটা ঠিক না ঠিক নয়? দেখুন, যখন আপনি জপের মালা নিয়ে চলছেন, তখন আপনার একমাত্র নির্দিষ্ট ধ্যান জপের মধ্যে থাকা উচিত। কিন্তু জপ করাকালীন যদি এদিকে ওদিকে আপনার মন আছে, তখন আপনার জপ বিঘ্ন হয়। বিঘ্ন হয় তো? জপের মধ্যে নিয়ম হলো মাঝখানে অন্য কোনো কথা বলতে নেই। জপের মাঝখানে অন্য কোনো কথা বললে তখন জপ নিষ্ফল হয়ে যায়। সেই জায়গায় অন্য কিছু কথা বলতে হলে, বাজারে হাটে আপনি আছেন, ওখানে জপ করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নাম জপ, শুধুমাত্র নাম জপ, নাম জপ ছাড়া অন্য কোনো বীজ মন্ত্র বা অন্য কোনো শ্রুতি বাক্য মন্ত্র ইত্যাদি এগুলো জপ করা যাবে না। নাম জপ বলতে শুধু কৃষ্ণ নাম বা হরিনাম, যেই নামগুলো আছে সেই নাম আপনি জপ করতে পারবেন। রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ইত্যাদি এগুলো আপনি চলতে ফিরতে উঠতে বসতে জপ করতে পারবেন। কিন্তু জপ করলেও যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তখন মালাটাকে বিশ্রাম দিয়ে রেখে তৎপশ্চাৎ কথা বলা উচিত, অন্যথা সেই জপও নিষ্ফল হয়ে যায়। ঠিক আছে? প্রেম সে বলো। রাধে রাধে। হ্যাঁ, আর কে আছে?